ও দুইখান কথা বলবো। হিলাল ভাই, সারাদিন থেকে আপনারা সবাই কষ্ট করে বসে আছেন, রোগের মধ্যে ছিলেন। আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের যে এফডিসির এমডি, আমরা তানি বলি, আমাদের ছোট বোন তানি, আমরা এই সম্বোধন করি না এফডিসির এমডি স্যার, আমাদের বোন। সে একজন শিল্পী, সে নিজেও একজন পরিচালক। সেজন্য আমরা এখানে আসলে অত্যন্ত আমরা সংযোগ বোধ করি। এবং আজকের অনুষ্ঠান সে যে এত কষ্ট করে করেছে, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি সমগ্র বাংলাদেশের চলচ্চিত্র প্রেমিকদের পক্ষ থেকে। এই চলচ্চিত্র দিবস বিষয়ে দুটি কথা বলুন। দেখুন, আজকের আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি এবং সর্বপ্রথম আপনারা সাংবাদিক ভাইদের আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত, কারণ আপনারা অধিক আগ্রহ নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছেন। আর আপনাদের মাধ্যমেই আমরা আজকে ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষদের কাছে পৌঁছে দিতে পারছি যে আজকে আমাদের চলচ্চিত্রে একটি রাজকীয় উৎসবে আমরা আনন্দিত। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে চলচ্চিত্র উৎসবের আজকে এই আয়োজনটা কেমন ছিল, সত্যিকার অর্থে এই প্রশংসাটুকু না করলেই নয় যে আজকে বাংলাদেশ চলচ্চিত্র যে এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে সেটার উজ্জ্বল নক্ষত্র আজকে ফুটে উঠেছে। আপনারা অবশ্যই দেখেছেন, আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাশে ছিলেন। চলচ্চিত্র আজকে যে উৎসবটা, সেই উৎসবটা অবশ্যই আপনারা ক্যামেরায় ধারণ করেছেন এবং আপনারা দেখেছেন এখানে অনেক গুণী ব্যক্তিরা এসেছেন এবং আমাদের বর্তমান যে এমডি ম্যাডাম তানি যথেষ্ট আন্তরিকতার সহিত চেষ্টা করেছেন আজকের এই চলচ্চিত্র উৎসবটাকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করার। আমি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে পদার্পণ করেছি, সেই ২০০৪ সাল থেকে। আমি তখন খুব ছোট ছিলাম। বর্তমানে আমার রিলিজপ্রাপ্ত ৩টা ছবি রয়েছে হিরো হিসেবে, তাছাড়া পার্শ্ব চরিত্রে আমি অভিনয় করেছি ৬ থেকে ৭টা ছবিতে আমি অভিনয় করেছি। এখন আমি হিরো হিসেবে আমি দর্শকদের সামনে প্রেজেন্ট হচ্ছি। এবং আপনারা জানেন যে মোহনা মুভিজ নির্মাণাধীন প্রযোজিত সুকুমার চন্দ্র দাস পরিচালিত রুখে দাঁড়াও একটি সিনেমার মধ্য দিয়েই আমি চলচ্চিত্রের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছি। বর্তমানে আমার হাতে ৩ থেকে ৪টা সিনেমা রানিং রয়েছে। পশ্চিমবাংলার একটি সিনেমা রয়েছে হত্যার বিচার চাই, এবং বাংলাদেশে 2টো সিনেমা রয়েছে, একটি সাধের টিয়া আর একটি সিনেমা রয়েছে যন্ত্রণার আগুন। 2টো সিনেমা আমি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আপনারা ভালো করেই জানেন যে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা প্রসেসিং একটু জটিলতা থাকার কারণে আমি কলকাতার সিনেমাটিতে এখনও অংশগ্রহণ করতে পারিনি। খুব শীঘ্রই এই ঝামেলাটার সমাধান হয়ে গেলেই আমি কলকাতায় যাব এবং সেখানে চলচ্চিত্রে অভিনয় করার জন্য সকল প্রস্তুতি নিয়ে আমি কলকাতায় যাব। আমার ছোটবেলা থেকেই আমার আইডল ছিল মহানায়ক মান্না। আমি মান্না ভাইয়ের অসংখ্য ছবি দেখেছি এবং মান্না ভাইকে আমি কখনো কপি করার চেষ্টা করছি না, আমি তাকে অনুকরণ করেছি। এছাড়াও আমি কিন্তু সালমান শাহর ভক্ত ছিলাম, সাকিব খানের ভক্ত আছি, বর্তমানেও আছি। এছাড়া বহির্বিশ্বের শাহরুখ খান, আমির খান, এদেরকে আমি বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার আইডল হচ্ছে মহানায়ক মান্না। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিতি আজকের এই তরুণ প্রজন্মে যারা এই বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আজ অনেক বড় হয়েছেন, এমনি একটি দল আমাদের সামনে হাজির। ওনারাও চাচ্ছে তারা এই অভিনয়ের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই আজকের এই তরুণ প্রজন্ম যারা অভিনয় করেছেন, ভবিষ্যতে তারা আরও উজ্জ্বল হয়ে দেশের ভাবমূর্তি উন্নত করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানটি তৈরি হয়েছে। আমরা জানতে চাইব ওদের কাছে এই ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের বিষয়ে। তো এসেছো? আমি এসেছি এটিএন বাংলায়। এটিএন বাংলায়? এটিএন বাংলায় কি অনুষ্ঠান করেছো? আমি অনুষ্ঠান করেছি বাগিচায় বুলবুলি, তো এরপর হচ্ছে বৈশাখে লড়ে। ধন্যবাদ। তোমার একটা কথা বলো দর্শকদের উদ্দেশ্যে, তুমি আজকে কি করেছো? আমি আজকে নাচ করেছি। আচ্ছা, তুমি বলো। আমি আজ একটি নৃত্য পরিবেশনা করেছি। তুমি বলো।
আজকে একটা নাচ করেছি। তুমি বলো। আমি আজকে একটা নাচ করেছি। তুমি বলো। আমি আজকে একটা নৃত্য করেছি। তুমি। আমি আজকে দুইটা নৃত্য করেছি। দর্শক, ক্ষুদে শিল্পী আজকে ভবিষ্যৎ প্রজন্মের একটি তরুণ অহংকার। আমরা ওনারা শিখছে, যার জন্য আমরা এসেছি। হয়তো আমাদের মতো হইলে আরও ভালো বলতে পারবে। সবাই শুরু, তাদের এই জীবন ভবিষ্যৎ উজ্জ্বল তারুণ্যর মতন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে গৌরবময় একটি দল এখানে উপস্থিতি। আপনারা দোয়া করবেন এই তরুণ প্রজন্ম যেন আপনাদেরকে আরও ভালো ভালো কিছু এন্টারটেনমেন্ট দিতে পারে, আপনাদের বিনোদন দিতে পারে, ভবিষ্যতে আরও এগিয়ে নিতে পারে বাংলা চলচ্চিত্রকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর নিয়মিত বিনোদনের পাশাপাশি এই তরুণ প্রজন্মকে উৎসাহ দেবেন এবং ওনাদেরকে দোয়া করবেন ওনারা যেন এই আবার বিশ্ব দরবারে নিয়ে যেতে পারে। আজকের মতোই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা।